বিগত সরকারের সময় যারা মন্ত্রী এমপি ছিল এমনকি দলের একজন সামান্য পরিমাণে নেতা বা কর্মী ছিলেন তারা সকলেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেছে। এমনকি বিদেশেও তাদের কয়েক জায়গায় এরকম দামি দামি এবং বিলাসিতাপূর্ণ বাড়ি রয়েছে। এমনকি তারা আমেরিকা কানাডার মতন জায়গাতেও বিপুল পরিমাণ অর্থ পাচার করার মাধ্যমে অট্টালিকা গড়ে তুলেছে এবং সেই সমস্ত জায়গাতে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত গড়ে তুলেছে। যারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত ছিল আজকে দেখা যাচ্ছে সরকার পতনের পরপরই তাদের দুর্নীতির যে ফিরিস্তা সেগুলো একের পর এক জনগণের সামনে চলে আসছে এবং প্রকাশিত হচ্ছে তারা ক্ষমতায় থাকাকালীন কতটা দুর্নীতি করেছিল। এবং সেই দুর্নীতির মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দেশের ভালোর কথা তারা তো ভাবেইনি, সাধারণ জনগণের টাকা কিভাবে তারা মেরে নিয়ে লুটে পুটে কিভাবে মাত্র কয়েক দিনের ভিতরে কোটি কোটি টাকা গড়ে তোলা যায় বা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করা যায় সেই ধান্দায় তারা ব্যস্ত থাকত। তাদের কাছে নীতি নৈতিকতা বলে কিছু ছিল না। অথচ সরকার পতনের পর যেখানে তাদেরকে কখনো এই ধরনের দোষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না বলে প্রকৃত অর্থে যে সমস্ত মন্ত্রী এমপিদের এরকম আদর্শ হওয়া উচিত, যাদের এমন হওয়া উচিত যে তাদের দপ্তর সার্চ করার মাধ্যমে 1 টাকা দুর্নীতিও খুঁজে পাওয়া যাবে না। যেমন আমরা দেখেছি যে বিগত 4 দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন একটা বিশেষ রাজনৈতিক দলের 2 জন শীর্ষ মন্ত্রীর মন্ত্রণালয়ে সার্চ করেও তৎকালীন ফখরুদ্দিন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময় 2 টাকার দুর্নীতিও খুঁজে পায়নি। অথচ এখনকার মন্ত্রী এমপিরা কেন তাহলে এতটা বেপরোয়াভাবে তারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে? যাদের এমন সম্পদ রয়েছে, যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছিল, কি লাভ হলো তাদের এই সম্পদের পাহাড় গড়ে? সেই সম্পদ তো তারা ভোগ করতে পারছে না, তাদের সন্তানরাও তো সে সম্পদ ভোগ করতে পারবে না, কেননা সম্পদ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ক্রয় করা হচ্ছে এবং তাদের জীবন তো এই কারাগারের অন্ধপ্রকোষ্ঠেই সারা জীবন হয়তো পার করতে হবে, এমনকি তাদেরকে ফাঁসি হতে পারে বা যে কোনো একটা বড় রায়ের মুখোমুখি হতে হবে। তাহলে অবৈধভাবে এই টাকা কামাই করে কি লাভ হলো? আওয়ামী লীগ সরকারের সময় অন্যতম আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজকে উনি কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন। উনি যে চোখের পানি ফেললেন, এই চোখের পানি ফেলাটা কেবল শুরু নাকি এখানেই শেষ হয়ে যাবে? সামনে ওনাদের জন্য কি সুদিন অপেক্ষা করছে নাকি আরও দুর্দিন অপেক্ষা করছে? একজন তদন্ত কর্মকর্তা উনি উল্লেখ করেছেন যে আজকে যখন ওনাকে বুলেট প্রুফ হেলমেট এবং জ্যাকেট হাত করা পরানো অবস্থায় আদালতে উপস্থাপন করা হয় বা আদালতে তোলা হয়, ঠিক সেই সময় তিনি আদালতে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকেন। এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে বিচারক মহোদয় জিজ্ঞাসা করেন, আপনি কাঁদছেন কেন? তখন পলক চুপ থাকেন, কোনো উত্তর দেয়নি। অর্থাৎ তিনি তার কান্না থামে না, তিনি একের পর এক কাঁদতেই থাকেন। এই পলকরা একসময় দেশটাকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান মনে করত, একসময় দেশটাকে নিজেদের ইনকামের সোর্স হিসেবে মনে করত, জনগণের টাকাকে তারা নিজেদের টাকা হিসেবে মনে করত। তারা অন্যায়ভাবে অঢেল সম্পদের মালিক হয়েছে। তার স্ত্রী যুক্তরাষ্ট্র কানাডায় তার বাড়ি এবং কোটি কোটি টাকা ব্যয় করে সে বাড়ি করেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কিভাবে টাকা ইনকাম করেছেন? তার স্ত্রীর জবাব দিয়েছিল যে আমি টিউশনের টাকা এই বাড়ি কিনেছি। কল্পনা করা যায় যে কতটা মিথ্যাচার তারা করে। অথচ মিথ্যাচারেরও তো একটা যুক্তি থাকা উচিত। যেমন বিগত প্রধানমন্ত্রী উল্লেখ করতেন যে আপনারা কাঁঠাল খাবেন, মানে যখন মাংস খেতে মন চাবে তখন কাঁঠাল খাবেন, মানে বিভিন্ন উনি ব্যঙ্গাত্মকভাবে কিন্তু এই জনগণকে উদ্দেশ্য করেই এ ধরনের কথা বলতেন। অথচ ওনার দপ্তরে গেলে বা ওনার জীবনযাপন দেখলে খুব সহজে উপলব্ধি করা যেত বা বুঝতে পারা যেত যে ওনারা কতটা বিলাসী জীবনযাপন করে। তো পলক সাহেবের দেখেও এখনও যারা রাজনীতি করেছে তাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। না হলে মনে রাখবেন যে আপনি এই বিলাসী জীবন হয়তো কয়েকদিন উপভোগ করতে পারবেন, কিন্তু এই দেশের জনগণের কাছে, এই দেশের দেশপ্রেমিক জনতারা ঠিকই আপনাদের কাছ থেকে একসময় পই পই করে অর্থাৎ সমস্ত হিসাব আদায় করে নিবে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।